তো ফাইনালি অনর নিউ 600 প্রো ইয়েলো কালারের অ্যান্ড আই থিঙ্ক এই ফোনটা আপনার অ্যাটেনশন ক্রিয়েটের জন্য চুপ থাকবে না। ইটস বম, যেমনটা একটা হাইলাইট ফ্ল্যাগশিপ ফোন করে থাকে। যদিও এটা দেখতে আইফোন 17 প্রো ম্যাক্সের মতো, ফ্ল্যাট ডিসপ্লে, বোল্ট ক্যামেরা মডিউল, কিন্তু এই ফোনটা আপনি একবার ইউজ করলে বুঝতে পারবেন এটা কখনোই আইফোন হওয়ার ট্রাই করতেছে না, বরং আইফোনকে টপকে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড ডেফিনেটলি অনর এটা করে দেখিয়েছে। অর বিলিভ মি, 1.5 থেকে 2 লাখ টাকার আইফোনে আপনি যেটা পাচ্ছেন না, অনর সেটা 70 থেকে 80,000-এ তার থেকেও বেটার কিছু অফার করছে। তো চলুন কথা বলা যাক এই ফোনটাকে নিয়ে। তবে প্লিজ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং, হোয়াইট কালারের বক্সের মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল ফোন, সিম ইজেক্টর পিন, সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, চার্জার 80 ওয়াটের অনর সুপারফাস্ট চার্জার উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। অ্যান্ড ফাইনালি যদি আমরা অনর 600 প্রো ফোনটার দিকে আসি, এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, ব্ল্যাক, ইয়েলো আর অফ হোয়াইট। তবে সবথেকে ইন্টারেস্টিং কালার হচ্ছে ইয়েলো কালারটা। এটা দেখতে আইফোন 17 প্রো ম্যাক্সের মতন লাগলেও এই ফোনটা একদমই অ্যাপেল হওয়ার ট্রাই করে নাই, বরং লুক ওয়াইজ অ্যাপেল এই ফোনটার থেকেও সস্তা মনে হয়। আর এটা ওই ফোন যেটা অ্যাপেল কখনো তৈরি করতে পারবে না। এর বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, ব্যাক সাইডে থাকছে গ্লাস প্রোটেকশন যেটা ম্যাট ফিনিশ। ইন হ্যান্ড এটাকে সস্তা বা কম দামি ওই টাইপের কিছু মনে হয় না, একদম ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম একটা ফিল দেয়। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা গ্লাস বিল্ড, এই লেন্সটা একটু চেঞ্জ থাকছে, অ্যাপেল একটা গোল আর এটা ইউ শেপ। এর বাইরে একদম ফ্ল্যাট একটা ডিজাইন। রাইট সাইডে পাওয়ার অন অফ বাটনের পাশেই একটা স্লাইড বাটন থাকছে, যেটা থেকে ক্যামেরায় সুইচ সহ যে কোনো শর্টকাট কাস্টমাইজ করা যায়। এন্ড ফাইনালি যদি আমরা এই ফোনটার মোস্ট হাইলাইটেড পার্ট এর ক্যামেরা সেকশনে আসি, এখানে থাকছে অনেক ইন্টারেস্টিং কিছু। এর প্রাইমারি 200 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার, ওয়াইএস এন্ড ইআইএস এর সাথে ওয়াইড সেন্সর। এরপরে 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেটা থেকে আপনি 3.5x অপটিক্যাল জুম এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। আর সবশেষ 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। সেলফিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। ব্যাক সাইড থেকে পিকচার কোয়ালিটির কথা বললে এক কথায় অসাধারণ, যেটা এখন পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড করতে পেরেছে বলে আমার মনে হয় না। আপনি জাস্ট এর পিকচারগুলো একবার দেখুন। এই যে পেরিস্কোপ লেন্সের লাইট, যেটা লো লাইটেও অনেক ভালো ডিটেলস দেয়। এমনকি মেইন ক্যামেরার পিকচারও 1x, 2x, 3.5x আপ টু 120x পর্যন্ত নিতে পারবেন, যেটা অনেক ইউজেবল। এবার যদি আমরা আইফোন 17 প্রো এর সাথে কম্পেয়ার করি, যেমনটা আপনারা দেখছেন এই দুইটা ছবিই ভালো, বাট অনর 600 প্রোটা ডাইনামিক রেঞ্জ অনেক ভালোভাবেই ব্যালেন্স করে 17 প্রোর থেকে। আল্ট্রা ওয়াইডেও আমার মনে হয় অনর এগিয়ে। ওভারঅল এই দুইটা ফোনের কম্পারিজনে অনর 600 প্রোকে আমার 2026-এর ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলে মনে হয়েছে। বিশেষ করে এর 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পিকচার প্রপার লাইট কন্ডিশনে এর থেকেও হাই বাজেট রেঞ্জের ফোনকেও চ্যালেঞ্জ করতে পারবে। ভিডিও রেকর্ড করা যাবে 2 সেট থেকে 4K 1080p-তে। এছাড়াও অনেক ক্যামেরা ও এআই ফিচার্স থাকছে, যেগুলো শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন, বিকজ এইসব আপনি আগে কোনো ফোনে দেখেননি। সত্যি বলতে অনর এবার করে দেখিয়েছে। আর এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন, অতটাও গভীরে যাচ্ছি না। গ্লোবাল সহ বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলে অবশ্যই আমরা এই ফোনটার একটা ইনডেপথ ফুল রিভিউতে কথা বলবো। এর বাইরে প্রসেসর সেকশনে এই ফোনটা থাকছে স্ন্যাপড্রাগন 8 এলিট। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 2.6 মিলিয়নের উপরে। আপনি এই ফোনটা থেকে যে কোনো গেমসই আল্ট্রা হাই সেটিংসে প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের প্রবলেম ফেস করতে হবে না। এর ওয়াইসে থাকছে ম্যাজিক ওএস 10, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 16। এখন অনেকেই বলবে স্ন্যাপড্রাগন 8 এলিট তো 1 বছর আগের পুরনো একটা চিপ, অনর এই চিপটা তাদের এই ফোনে কেন ব্যবহার করলো? দেখুন, স্ন্যাপড্রাগন 8 এলিট তো একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, আমরা সবাই জানি, নো ডাউট। অনর কি করে তাদের ফ্ল্যাগশিপ ফোনে 1 বছরের পুরনো চিপ ব্যবহার করে, যাতে তাদের ডিভাইসের দামটা কম রাখতে পারে এন্ড পারফরমেন্সেও কোনো কম্প্রোমাইজ করতে না হয়। ফর এক্সাম্পল, এই ফোনটার যে বেস ভেরিয়েন্টটি রয়েছে সেটা পাকিস্তান মার্কেটে 1,80,000 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 80,000 টাকার মতন হয়। তো 80,000 টাকায় আপনি পাচ্ছেন অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন। তবে অনর যদি বর্তমানে মার্কেটে থাকা লেটেস্ট কোনো ফ্ল্যাগশিপ চিপ দিয়ে এই ফোনটা মার্কেটে লঞ্চ করতো, তখন এর প্রাইসটা গিয়ে দাঁড়াতো 1,10,000 থেকে 1,20,000 টাকার মতো। এন্ড আই থিঙ্ক অনর তাদের পারফরমেন্স ডিপার্টমেন্টে এই একটা ডিসিশন অনেক ভালো নিয়েছে। 80,000 টাকা বাজেটে স্ন্যাপড্রাগন 8 এলিট, এটা অনরের গুড চয়েস। ডিসপ্লে সেকশনে এই ফোনটা থাকছে 6.57 ইঞ্চি LTPS অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 120 হার্টজ উইথ ডাইনামিক অপশন, যেটা 60 to 120 হার্টজ পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করবে। এছাড়া এখানে থাকছে হাই ব্রাইটনেস 8000 নিটস পিক, যেটা থেকে আপনি একদম ডিরেক্ট সানলাইটেও প্রপার ভিজিবিলিটি পাবেন। আফটার অল ডিসপ্লে নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। সবশেষ ব্যাটারি, এখানে থাকছে 7000 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 80 ওয়াটের অনর সুপারফাস্ট চার্জার।
চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। এর বাইরে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং ও 27 ওয়াট রিভার্স চার্জিংও থাকছে, মানে এই ফোনটাকে আপনি অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন অন্য কোনো ডিভাইস চার্জ করার জন্য। তো সবকিছু মিলিয়ে দেখুন বর্তমান বাজারে স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে সেই কম্পেয়ারে অনর কিন্তু 80,000 টাকা বাজেটে এই ফোনটাকে একদম একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেছে, মানে এই ফোনটাকে ফ্ল্যাগশিপ বানাতে তারা কোনো অপশনই ছাড়ে নাই। আপনি চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। আশা করি অনর 600 প্রো ফোনটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তারপরও আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।